আপনি কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি। এটা কার নাম্বার? আমার আমার মালিকের নাম্বার। আমার মালিক আছে তো, এখন বিকেলে দিয়ে দিই, তারপর শুনবো। শুনলে আবার আমার উপর রাগারাগি করবো, আবার মারবো, আবার এখানে কল দিব। আপনার সাথে কি ধরনের আচরণ করে তারা? আমার সাথে আসলে বিদেশ যারা আছে তারা তো মানুষ না, সবাই সবাই পৌঁছে পাচ্ছে। তো আপনাকে মানে আসতে দিচ্ছে না বাংলাদেশে? আমি বলছি আমার কথা দিতে, তোর কথা না। কি বলে তারা? বলছি আমার দিয়ে আছে, পরে কল দিচ্ছে, কল দিচ্ছে আমার 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 পাঠাইছে আমার বন্ধু, তার কাছে কল দিচ্ছে। পরে সে আমার সাথে কথা না বললাম, আমার মালিকের সাথে মালিকের সাথে না, আমার মালিক ভিড়ে আছে এখন। আমার মালিকের বউর সাথে কথা বললাম, ওরাই বলছে না আমার সাথে কথা বলে না, আমাকে জিজ্ঞেস করে নেই আমার সমস্যা কি না, আমি কি বলে চলে যেতেছে সেটা আমাকে জিজ্ঞেস করে নেই। কারণ ওনার কথা শুনে ওরাই কি জিজ্ঞেস করে। আমি সমস্যা আমি নিয়ে যাবো এখান থেকে পারবে, আমি যাইতে পারতেছি না। আপনাকে কে নিয়ে গেছিল ওখানে? ওইটা আমাকে বলবেন, সেটা তার নাম কি? পারবেন। আমার কার্ডে বেশি টাকা নেই, এবং কত টাকা আছে আমি জানি না, আসলে কিছু কথা বলতে পারবো আমি জানি না। আসলে আসে তো উনি, ওই জন্য আমি ঘুরে বলতে পারতেছি না। যদি শুনে তাহলে আবার আমার উপর আমার মারতে পারে। ও, আপনি কতদিন ধরে কাজ করেন সেখানে? আমি আজকে 5 মাস চলতেছে। 5 মানে মাস? বেতন দেয় না জানেন, আমি 5 মাস চলতেছে আমার, আজকে 5 মাস, আজকে 11 তারিখ, 5 মাস 5 মাস চলতেছে, 4 মাস 11 দিন। আজকে আমার মাত্র বেতন দিচ্ছে 250, আর কোনো বেতন দেয় না এখানে। আমার কোনো কল করতে দেয় না ঠিক মতো। তারপরে আমরা কোনো অফিসে গেলে দিচ্ছে কার্ড দেওয়ার জন্য, আমার কোনো কার্ড দেয় না। আমি টাকা দিই, তারপরে আমার 4-5 দিন ঘুরে আমার একটা কার্ডের লাগে, তারপর তো ঘুমাই কিছু দেয় না আমাদের। আর খুব আমি জানো কি ধরনের টর্চার করে? আমার আমার আঘাতি দিছিল। তো আমি আমি নতুন, আমি আগে কখন বিশেষ করিনি, তো আমি মানে চলতে পারিনি, তো বাড়ি হয়ে গেছিল, সেদিন আমার হাতে লাগাই দিতে করে আমার হাতটা বলতো। তারপরে আর বাইরের চেন খাতার মতো নাকি কি হারাইছে আমি বলতে পারবো না। তো আমি ওই তো এখন আমার সন্দেহ করতেছে আমি, এখন আমাদের বেরিয়ে মারা বেরিয়ে বাইরে আমার আপা কিছু রাখি নেই জানেন। আমি বলছি আমার সবকিছু দেখেন, দেখেন আমাদের খাতে কিনা, তা বিশ্বাস করে না। আমার একবার আমি কথা দিই, এখন বলো একটু 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 আমি যখন বলছি আমি চলে যাবো, সেখানে একটু একটু দেয়, 2 দিন পরে আবার শুরু করবো। আমার এক গ্লাস পানিও খাইতে দিত না, 1 গ্লাস পানি খেলে বলতো কি খাইছো, আমি কিছু খাইনি, মিষ্টি কিছু খাইছো, লোকে মিষ্টি কিছু খাইছো, এই জন্য পানি খেয়েছে। আরো কিছু বলে কে যেন একটা আছে ফুফাতো বোন, তার নাম কি? পারবেন। ও এখন কই? ওর খবর আমি জানি না। তো সে আপনাকে কি কাজের কথা বলে নিয়ে গেছিল? আপা বলছি যে কি সেটা আমি বুঝলে বিষয় তোর বাচ্চার বিষয়ে সমস্যা নেই, কিন্তু তুই এখানে আসলে আমি তোরে আমি আমার মালিককে বলে রাখছি, পার্লারের কাজ করো, পার্লার না এখানে ছেলে ছেলে দিব না আমার ডিউটি সেন্টারে ওই 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 কথা বলে নিয়েছি, কিন্তু অফিস থেকে আমরা বলছি আমার আবার যেহেতু বলছে, তো ওইখানে আমি গেলাম, যাওয়ার পরে এখানে আমার সমস্যা ছিল, পরে এখান থেকে আমি অফিসে চলে এসেছি, দেখ আবার এখানে দিচ্ছি। আমার এই কাজে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে আমি করবো, করার জন্য হচ্ছে আমার পরিবার আমার ফ্যামিলি করি, আমি কাজ করবো, আমি আই কাজ করছি, আই কাজ করে এখানে আসছি। তো আমি কিন্তু এরকম আমার যেরকম টর্চার করতেছি আমি সেদিন থাকতে পারতেছি না এই জায়গায়। আমি বলতাম বেতন তো ঠিক মতো দেয়নি, এখনো আমার ব্যাংকের লোন গুলো শোধ করতে পারিনি, আমার এখনো টাকাই দেয় না। আমার ঘুম থেকে লাইফ মেয়েরা ওঠায় আমার। কত টাকা লোন নিয়েছিলেন? আমার এমনিতেও অনেক লোন আছে, আমার বিয়ে হয়েছে এমনিতে অনেক লোন আছে, আমার আগেরও অনেক লোন আছে, আমার বাবা অনেক কলকাতা অনেক কিস্তি করেছে, এমনিতে আমার অনেক লোন ছিল আগের থেকে। আসছি তখন হয়েছে, তারপর বোনের বিয়ে হয়েছে, তো বিভিন্ন জায়গায় আমার অনেক লোন, সেজন্য দিতে চাইছে না। আমি পাশে পরীক্ষা দিয়ে আমি চলে এসেছি এখানে, কিছু বলেন। এখন তারা আপনার কি বলতে যাচ্ছে, মানে এখন আপনাকে কি আসতে দিবে না? না আমরা আসতে দিব না, আমার কাজ খুব ভালো, আমি খুব ভালো আসতে দিব না। আপনার কতদিন পর্যন্ত কাজ করতে হবে সেখানে? 2 বছর।